জামাত শিবির কখনো তাদের ভুল স্বীকার করে না। তারা বলছে সত্যকে শাসন চাই, কিন্তু তাদের সম্পূর্ণ কাজটা অসততায় ভরা। আজকে আপনারা এখানে কথা বলছেন, উপর দিয়ে একটা নারকেল পড়লে যা জামাত শিবির থাকলে বলবে এটা বিএনপি ফেলছে। আপনি দেখেন যার কথা বলেন, যাকে বহিষ্কার করেছে তার পদই আমরা দেখতে পাইনি। আজ সে তো এখনো চোখ খুলছে না, সে তার বিচার হবে কিভাবে? এখন আমরা পত্রিকায় দেখছি সে নাকি এখনো চোখ খুলতে পারছে না, সে গ্রেফতার কথা শুনে চোখ খুলছে না। আর তার থেকে বড় একটি ন্যাক্কারজনক বিষয়, গতকাল সংসদে একজন জামাতের এমপি তিনি বলেছেন একটা ছোটখাটো কোনো কাজ করেছে, একটা নর্মাল কাজ করেছে, অর্থাৎ এই বিষয়গুলোকে তারা ইজিয়ার করতে চায়। কিন্তু তারা আমরা দেখছি যে এই বিষয়গুলো কিন্তু এত ইজি বিষয় না। কিন্তু আপনার কোনো অন্যায় করলে সে অন্যায়কে ইজিয়ার করার যে প্রবণতা, আপনি একটি অন্যায় করলে সে অন্যায়কে মেনে নিতে হবে যে হ্যাঁ ভাই আমার এটা অন্যায় হয়েছে। মানুষ ভুল করে, ভুল থেকে মানুষ শিক্ষা নেয়। ভুল করলে যে তাকে মেরে ফেলতে হবে বিষয়টা এমন না, তাকে একটি আইনানুগভাবে তাকে একটি সংশোধন করে আবার কিন্তু তাকে পূর্বের জায়গায় ফেরত নেওয়া যায়। কিন্তু আমি দেখছি জামাত শিবির কখনো তাদের ভুল স্বীকার করে না, বরং তাদের ভুলকে অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। কথায় বলে যে সুশাসন চাই, আপনার সৎ শাসন চাই, কিন্তু দেখলাম আজকে সকালে কিছুক্ষণ আগে সমকাল পত্রিকায় নিউজ হয়েছে খুলনা 6 আসনে জামাতের এমপি তার 13 টাকা তার এপিএস এবং আত্মীয় স্বজনের ভিতরে ভাগাভাগি করেছে। তারা বলছে সত্যকে শাসন চাই, কিন্তু তাদের সম্পূর্ণ কাজটা অসততায় ভরা। তারা বলছে তারা বিভিন্ন ন্যায় নীতির কথা বলে, কিন্তু তাদের যখনই আমরা দেখি রেগুলার পেপার পত্রিকা তাদের অন্যায়ের যে ইতিহাস, সে অন্যায়ের ইতিহাস বেরোচ্ছে। সুতরাং আমরা বলবো আমরা মুখে এক কাজে আর এক, তখন এটা মুনাফিকি চরিত্র হয়ে যায়। সুতরাং আমাদের মুখে যেটা বলি আমরা যেন অন্তরেও সেটা ধারণ করি, এটাই হবে একজন প্রকৃত রাজনীতিবিদের চরিত্র। এবং এটি হলে বাংলাদেশের মানুষ রাজনীতিবিদদের প্রতি গত 17 বছরে যে আস্থা হারিয়েছিল সেটা ফিরে পাবে। কারণে করেন আপনারা দেখলেন একটা অত্যন্ত যুগোপযোগী অন্তর্ভুক্তিমূলক একটি বাজেট বিএনপি সরকার দিল। সেই বাজেট প্রকাশ পেয়ে পারলো না, সাথে সাথে তারা মিছিল বের করেছে। সেই বাজেটে কি আছে? সেই বাজেটে আমরা দেখতে পেয়েছি মোটা অক্ষরে যেটা, যে অ্যালকোহলের দাম বৃদ্ধি পেয়েছে, আপনার সিগারেটসের দাম বৃদ্ধি পেয়েছে, এছাড়াও আপনার বিভিন্ন ধরনের যেগুলো আপনার বিলাসী সামগ্রী রয়েছে সেগুলো বৃদ্ধি পেয়েছে। সেইগুলোর প্রতিবাদে আমরা দেখলাম তারা বাজেটের প্রতিবাদে মিছিল করেছে। সেই বাজেট তো এগুলোর বার্তা বহন করছে, তাহলে কি তারা এগুলোর বিরুদ্ধে? এবং আমার কথা হচ্ছে একটি বাজেট হলো, এখানে যদি আমরা কথায় কথায় কারণে অকারণে প্রতিবাদ করি, কোনো যুক্তি ধারে কাছে না যায়, সেক্ষেত্রে তো বাংলাদেশ পিছিয়ে যাবে। তাহলে কি আমরা তো এটাই ধরে নিব যে 71 তারা যেমন বাংলাদেশকে পিছিয়ে নিতে চেয়েছিল, ঠিক একইভাবে 24শে গণ অভ্যুত্থানের পরে, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে এত মানুষের রক্তে যাওয়ার পর, গত 17 বছর এত মানুষ গুম খুনের পরে আজকে যে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়েছে, সেই সরকারকে যদি তারা বারংবার অসহযোগিতা করে, একটি ছেলে সে সে একটি প্রেম ঘটিত কারণে নিজেকে আত্মগোপন করেছিল, ধর্ষণ ঘটিত কারণ, প্রেম ঘটিত কারণে, কিন্তু পরবর্তীতে দেখা গেল বললো যে এটা নাকি বিএনপি সরকার গুম করেছে। অর্থাৎ এই যে মিস মেসেজ, মিস ইন্টারপ্রেশন, এমনকি জামাতের আমির নিজের ফেসবুক মিডিয়ায় কিন্তু এগুলো প্রকাশ করেছে যে গুম করা হয়েছে তাকে। অর্থাৎ গুম কিন্তু খুব কঠিন ব্যাপার, গত 17 বছর যাদের গুম করা হয়েছে তাদের পরিবার জানে গুম কি জিনিস। সুতরাং এই যে মিথ্যাচারিতা, এখান থেকে জামাত শিবিরের উচিত বেরিয়ে আসা এবং একটি সুস্থ সুন্দর একটি গণতান্ত্রিক বাংলাদেশ যে বিনির্মাণ হয়েছে, এই বিনির্মাণের যেন যাত্রা কখনো অব্যাহত নয়, সেক্ষেত্রে তাদের সহযোগিতা করে। কেন চোখ খুলছে হয় যারা পত্রিকায় আমি দেখলাম, আমি তো গতকাল রাত পর্যন্ত চিনেছিলাম, পত্রিকায় দেখলাম আটকের কথা শুনে সে চোখ খুলতে পারছিলাম। এখন আমার মনে হয় যে তিনি তো চোখ খুলতে পারছে না, হয়তো বা একটি কৌশল, কিন্তু তার থেকে বড় কৌশল এই জামাত শিবির নিয়েছে। তারা অন্যায় দেখেও তারা অন্ধ, মানে তারা একজন সুস্থ স্বাভাবিক মানুষ হয়ে তারা নিজেদেরকে অন্ধের পরিচয় দিচ্ছে, যে তারা কিছুই দেখছে না, তারা অন্যায়কে ন্যায় বলছে, ন্যায়কে অন্যায় বলছে। এইখান থেকে বেরিয়ে এসে আমার মনে হয় যে তারা কুরআনের ভাষায় সুম্মুন বুকমুন, অর্থাৎ অন্ধ বোবা বধির না হয়ে তাদের স্বাভাবিক আল্লাহ রাব্বুল আলামিন স্বাভাবিকভাবে পাঠিয়েছে, এই স্বাভাবিক মানুষ হিসেবে তাদের সবকিছু দেখা উচিত। আপনার স্টুডেন্ট পলিটিক্সের কথা বলেন, এখানে সিপিসি অর্থাৎ চায়না কমিউনিস্ট পার্টি বিভিন্ন স্কুলই রয়েছে, যেখানে শুধু তারা শিক্ষা প্রদান করে না, তারা রাজনৈতিকভাবে একজন মানুষকে কিভাবে আদর্শিক